নমস্কার বন্ধুরা, ভালোবেসে রান্নার নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো জিওল মাছের ঝোল। কাঁচকলা আলু দিয়ে এইভাবে সাদামাটা করে জিওল মাছ অর্থাৎ শিঙি মাছের ঝোল করলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো চলো দেখে নাও এটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। এখন এই তেলের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে। এরপর ওর মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা জিরে। এখন এই জিরে আর কাঁচা লঙ্কা আরও কিছুক্ষণ আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখো ভাজাটা হয়ে গেছে, এটা তুলে নিয়েছি। এখন এটার একটা মিহি পেস্ট করে নেব। এরপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও বেশ খানিকটা সর্ষের তেল। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন। এখন কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে ফোড়নটা একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি একটা কেটে নেওয়া আলু। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আলুগুলো ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি কেটে নেওয়া কাঁচকলাগুলো। এখন এই আলু আর কাঁচকলা আরও বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ। এবার সমস্ত কিছু আমি আবার একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি। বেশ খানিকক্ষণ ধরে এটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা শিঙি মাছগুলো। এখন এই শিঙি মাছ আর আলু কলা একসঙ্গে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। একটু নেড়েচেড়ে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম। এখন এটাকে 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি। ফিরে এলাম 2-3 মিনিট পর। দেখো এটার থেকে খানিকটা জল বেরিয়েছে। এবার আবার কিছুক্ষণ আরও এটা কষিয়ে নিয়ে এই জলটা আমি শুকিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গরম জল। গরম জল দিলে কিন্তু ঝোলের টেস্ট অনেক সুন্দর হয়। এখন ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঝোলটা তোমরা কতটা রাখতে চাও সেই বুঝে দেবে। এখন এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে ফুটতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে আর আলু আর কলাটা প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আবার একটু খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা সাদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপর খুব ভালো করে নেড়ে নিয়ে ঝোলের সঙ্গে মশলাটা মিশিয়ে নিলাম। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও আর লাইক করতে কিন্তু ভুলো না। এইভাবে আরও 2-3 মিনিট আমি ভালো করে এটা হাই ফ্লেমে তরকারিটা ফুটতে দেব। দেখো এখন তরকারিটা অনেকটা ফুটে গেছে আর ঝোলটাও কমে এসছে। আমি কিন্তু এই পরিমাণ ঝোল রাখতে চাই। এবার নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই হয়। তৈরি হয়ে গেছে আমার কাঁচকলা আলু দিয়ে শিঙি মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো জানিও। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। ততক্ষণের জন্য টাটা।